ভোটার লিস্টের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে রাজ্যের জোড়া মামলার শুনানি আজ সুপ্রিম কোর্টে। কি হবে তা জানতে গেলে এর আগে ঠিক কোন জায়গায় এই মামলা দাঁড়িয়ে রয়েছে সেটা একবার খোঁজ নেওয়া দরকার। আমার সঙ্গে অর্ণব রয়েছে সরাসরি। অর্ণব, দেখো, প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং আরেক বিচারপতি, 3 বিচারপতির বেঞ্চে এই মামলা শুনানি আজই হবে। এখন পর্যন্ত 25-26 নম্বর বিচার্য মামলা চলছে এবং আমাদের রাজ্যের এসআই সংক্রান্ত মামলাটির তালিকায় 58 নম্বর। তবে আজকে হবে, যেহেতু এটা দিন হিসেবে নির্দিষ্ট আছে সুপ্রিম কোর্টের শুনানিতে। লাস্ট শুনানিতে সুপ্রিম কোর্ট যে নির্দেশগুলি দিয়েছিল তাতে মূল যে জায়গাটি ছিল তা হচ্ছে অ্যাডজুডিকেশনের পর যাদের নাম বাদ যাবে, যে নাম বাদ গেছে গতকাল রাতে বলাটা ভুল, মাঝরাতে নির্বাচন কমিশন প্রায় 28 লক্ষের কাছাকাছি বা সংখ্যাটা নির্দিষ্ট করে এখন কমিশন যদি না জানায় বোঝাটা খুব মুশকিল। কারণ ডিজিটাল সই যতজন করেছেন জুডিশিয়াল অফিসার, গতকাল বিকেল পর্যন্ত যে সংখ্যাটা পেয়েছে সেই সংখ্যাটাই আপলোড হয়েছে। কাজে 28 লাখ বা 30 লাখ যদি ধরে নেওয়া হয়, তার মধ্যে একটা বড় অংশের নাম বাদ কিন্তু গেছে। এবং এই বাদ যাওয়া যারা ভোটার লিস্ট থেকে জায়গা পেলেন না, তাদের পরবর্তী কি অপশন হবে, তাদের জন্য অ্যাপিলেট ট্রাইব্যুনাল, যে ট্রাইব্যুনাল ইতিমধ্যেই গঠন হয়েছে 19 অবসরপ্রাপ্ত বিচারপতিকে নিয়ে। কিন্তু সেই ট্রাইব্যুনাল এখনও ফাংশন কবে করবে, কিভাবে করবে, তার নির্দিষ্ট প্রশ্নের উত্তর অন্তত আমাদের রাজ্যে সিও দপ্তরের কাছেও নাই। কারণ বিচারপতিরা জেলাভিত্তিক কাজ করবেন, কোথায় যাবেন, কি করবেন না করবেন, এই বিষয়গুলি এখনও চূড়ান্ত হয়নি। কাজেই আজকে গতকাল মাঝরাতে যে তালিকা প্রকাশ হয়েছে তাতে প্রায় 8 বা 10 লাখ যদি নাম বাদ যায়, তাদের ট্রাইব্যুনালের কি ভবিষ্যৎ হবে, তাদের যে অপশন সুপ্রিম কোর্ট দিয়েছিল যে ভোটের আগের দিন পর্যন্ত যাদের নাম চলে আসবে তারা ভোট দিতে পারবেন, সুপ্রিম কোর্টের মন্তব্য ছিল, সেই জায়গাটা আজকে ডিসাইড হতে পারে। অন্যদিকে প্রায় অর্ধেক মতো অ্যাডজুডিকেশনের কাজ হয়েছে গতকাল পর্যন্ত, যদি আমরা সংখ্যাটা ধরি 23শে মার্চ পর্যন্ত। কিন্তু মনোনয়নের প্রথম পর্ব শেষ, যেটা আমরা দেখছি 6 এপ্রিল। কাজেই 5 এপ্রিল পর্যন্ত যাদের নাম ভোটার তালিকায় উঠবে তারাই ভোট দিতে পারবেন, এটাই কমিশনের রীতি। কারণ মনোনয়ন দাখিল পর্ব শেষ হওয়ার পরে কাউকে অ্যালাউ করা হয় না, এটা রীতি বা নীতি বা যাই বলো না কেন। সেই জায়গা থেকে এই যে মাঝের সময়টা, আজকে রয়েছে আমরা 24 তারিখ, আর 7টা দিন, ওদিকে 5টা দিন যদি ধরে নেওয়া হয়, এই 12 দিনের মধ্যে এই আরও যে 28-30 লাখ অ্যাডজুডিকেশন সেটা সম্পূর্ণ হবে কিনা, অ্যাপিলেট ট্রাইব্যুনালের সুবিধা কবে, কিভাবে, কখন পাবে, যারা সেখান থেকে ওভারকাম করবে, অর্থাৎ যাদের নাম বাতিল গেল কিন্তু অ্যাপিলেট ট্রাইব্যুনাল থেকে তারা আবার সাকসেসফুলি বেরিয়ে এলেন, 1 জন 2 জন 5 জন যা হতে পারে, সেই সংখ্যাটা, তাদের ভোটের রাইটটা কোথায় যাবে, তারা ভোট দিতে পারবে কি পারবে না বিধানসভা ভোটে, এই প্রশ্নগুলির নিষ্পত্তি আজ সুপ্রিম কোর্টে আসতে পারে, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ থেকে তা আসতে পারে। এবং গতকাল মাঝরাতে যে তালিকা প্রকাশ হয়েছে তার নির্দিষ্ট করে তথ্য কি রয়েছে কমিশনের কাছে, সেই তথ্য হয়তো সুপ্রিম কোর্টে আজ প্লেস হবে। এবং যেভাবে যে গতিতে 705 জন জুডিশিয়াল অফিসার ঝাড়খণ্ড এবং উড়িষ্যার 200 জনকে ধরে তারা যে কাজ করছেন, যে গতিতে করছেন, সেটা কবে সম্পূর্ণ হবে তারও একটা দিশা হয়তো সুপ্রিম কোর্টের শুনানি থেকে পাওয়া যাবে। শুনানি হয়তো মনে করা হচ্ছে আজকেই হবে, সেক্ষেত্রে প্রথমার্ধের শেষের দিকে আর নলে দ্বিতীয়ার্ধের শুরুতে এই মামলা শুনানির জন্য আসবে। অতন, ধন্যবাদ।